This conference will now be recorded. সানাফ এনশিওর করো যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি স্যার, দেখা যাচ্ছে স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে। আজকে তোমাদের টপিক যেটা সেটা হচ্ছে ফুড এন্ড নিউট্রিশন। দ্যাট মিন্স হচ্ছে মানে নিউট্রিশন যেটা সেটা হচ্ছে তোমাদের 13 নম্বর আইটেম ফার্স্ট টার্মের 13 নম্বর আইটেম ফুড এন্ড নিউট্রিশন। সো সানাফ স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যালো, স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে। নিউট্রিশন যেটা সেটা হচ্ছে যে সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ। ঠিক আছে, যদি শর্টে আমরা বলি যে নিউট্রিশনের ডেফিনেশনটা কি, তখন আমরা বলবো যে নিউট্রিশন মে বি ডিফাইন্ড অ্যাজ সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ। যদি শর্টে আমরা বলি যে নিউট্রিশনের ডেফিনিশন কি, ফার্স্টে যে ডেফিনেশনটা আছে সেটাও বলতে পারো, বাট আমার মনে হয় যে তোমরা সেকেন্ড যেটা বলবা সেটাই হচ্ছে বেটার। আর যদি দেখা যায় যে স্যাররা হচ্ছে এটা শুনতে যাচ্ছে না, দেন ফার্স্টে যেটা আছে সেটা বলো। ওকে, সো যদি শর্টে আমরা বলি নিউট্রিশন মে বি ডিফাইন্ড অ্যাজ সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ, দেন যেটা সেটা হচ্ছে ফুড চলে আসছে। আরেকটা ডেফিনেশন আছে নিউট্রিশনের, তোমরা সেটাও বলতে পারো, বাট ইনভেরিয়েবলি যেটা বলা হয় সেটা হচ্ছে নিউট্রিশন মে বি ডিফাইন্ড অ্যাজ সায়েন্স অফ ফুড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু হেলথ। ফুডের ক্ষেত্রে যদি বলো, ফুডের ক্ষেত্রে কি আসতেছে? Food is a composite mixture of substance which, when consumed, perform certain function in the body. Food হচ্ছে composite mixture of substance. That means মানে কয়েকটা সাবস্টেন্সের মিক্সচার, which when consumed, that means হচ্ছে যেটা যখন কনজিউম করা হয়, গ্রহণ করা হয় বা রিসিভ করা হয়, that means আমরা যেটা খাচ্ছি সেটা সার্টেন ফাংশন ইন দা বডি করতেছে। দ্যাট মিন্স কিছু খাবার খেলে আমাদের এনার্জি ইয়েল্ড হচ্ছে, কিছু খাবার খেলে বিল্ডিং এন্ড মেনটেনিং দ্য বডি, কিছু খাবার খেলে প্রজেক্টিং দ্য বডি, এই জিনিসগুলো হচ্ছে। সো ডিপেন্ড করতেছে কখন আমরা কোন খাবারটা গ্রহণ করছি সেটার উপরে। আমি শর্করা খাচ্ছি, আমিষ খাচ্ছি, কিংবা স্নেহ খাচ্ছি, দ্যাট মিন্স কার্বোহাইড্রেট, প্রোটিন, নাকি ফ্যাট খাচ্ছি, কোনটা খাচ্ছি, নাকি ভিটামিন খাচ্ছি বা মিনারেল খাচ্ছি। সো যেটা খাচ্ছি সেই ফাংশন করতেছে। ডায়েট যেটা, ডায়েটের যে ব্যাপারটা, ডায়েট কি? ডায়েট ইজ দ্য টোটাল লিকুইড অ্যান্ড সলিড ফুড, ঠিক আছে, যেটা কনজিউমড বাই এন ইন্ডিভিজুয়াল অর বাই এ গ্রুপ অফ পপুলেশন। সো ডায়েট যেটা সেটা হচ্ছে সলিড অথবা লিকুইড ফুড, অথবা অবশ্যই না, সলিড অ্যান্ড লিকুইড ফুড কনজাম্পশন। ওকে, ইন্ডিভিজুয়াল কনজিউম করতেছে বা গ্রুপ অফ পিপল সেটা কনজিউম করতেছে। এক্সাম্পলের মধ্যে দুইটা জিনিস দিছে, যে ডায়েট অফ ল্যাকটেটিং মাদার কিংবা ডায়েট অফ ডায়াবেটিক ফুড। দ্যাট মিন্স কি, যে যারা মানে ডায়াবেটিক পেশেন্ট আছে, সরি ডায়াবেটিক পেশেন্ট হবে, ডায়েট অফ ডায়াবেটিক পেশেন্ট। সো যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের খাবার স্টাইলটা দেখবা যে সকালে রুটি খাচ্ছে, কিংবা রাতে রুটি খাচ্ছে, দুপুরে শুধু একবেলা ভাত খাচ্ছে। ওকে, আবার কি করতেছে, সকালে ধরো রুটি খাচ্ছে 2টা করে, দেন 2 ঘন্টা পরে আবার খাচ্ছে, দেন দুপুরে লাঞ্চ, লাঞ্চের পরে আবার মাঝখানে একবার খাচ্ছে, দেন রাতে যে খাবারটা খাচ্ছে এটার আগে একবার খাচ্ছে। 3টা মেইন ফুড আর 3টা হচ্ছে সাপোর্টিং ফুড। এটা হচ্ছে ডায়েট অফ ডায়াবেটিক পেশেন্ট। নর্মালি যেটা দেখবা যে অনেকের কি আসলে ম্যাক্সিমামের ঘরেই তো
ডায়াবেটিক পেশেন্ট আছে, তো সেই হিসেবে দেখবা যে একটা বই দেয়, ডায়াবেটিক পেশেন্ট যারা তাদেরকে একটা বই দেয় যে কিভাবে তারা নিয়ম নীতি ফলো করবে। তো সেখানে দেখবা যে ডায়েট গুলো অত্যন্ত সুন্দরভাবে দেয়া, যে কয়টা ফল খাবে, কয়টা রুটি খাবে, রুটি খাইলে কিসের রুটি খাবে, রুটি খাইলে হয়তো ময়দা বা আটাকে প্রেফার করে, কিংবা বলে যে লাল আটার রুটি খাইতে, এরকম কিছু। ডায়েটেটিক যেটা সেটা হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো, ঠিক আছে? একটাবার দেখে নিবা। প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড কাকে বলছে, যে প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুডটা কি? এইটা প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড বলতেছে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট কে মেইনলি প্রক্সিমাল প্রিন্সিপাল অফ ফুড বলতেছে। কারণ কি? কারণ তারা ফর্ম করে মেইন বাল্ক অফ দ্য ফুড, ফুডের মেইন বাল্কটা তারা ফর্ম করছে। দ্যাট মিনস হচ্ছে আমি প্রোটিন খাচ্ছি 7 থেকে 15%, ফ্যাট খাচ্ছি 10 to 30% এবং কার্বোহাইড্রেট খাচ্ছি 65 থেকে 80%। দ্যাট মিনস আমার দেহে মেইনটেনেন্সের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এত পার্সেন্ট জরুরি। দেন চলে আসো এখানে ডায়েটরি কনস্টিটিউয়েন্টের মধ্যে কি কি পড়তেছে। ওকে, ডায়েটরি কনস্টিটিউয়েন্টের মধ্যে দুইটা জিনিস পড়তেছে, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আরেকটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। সো ম্যাক্রো মানে কি? ম্যাক্রো হচ্ছে বড়, বড়র মধ্যে কি কি আসবে? বড়র মধ্যে তোমার এখানে আসবে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট। ওকে, মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে তোমার কি কি আসবে? মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আসবে হচ্ছে তোমার ভিটামিন, মিনারেল, এই দুইটা জিনিস আসবে তোমার মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে। এটা তোমাদের জন্য নাইস টু নো। ক্লাসিফিকেশন যেটা, ফুডের ক্লাসিফিকেশন, ফুডের ক্লাসিফিকেশন যেটা সেটা হচ্ছে ডিফারেন্টলি করা হয়েছে, যে অ্যাকর্ডিং টু ফুড অরিজিন, অ্যাকর্ডিং টু chemical composition, according to predominant function, according to nutrient value, এইভাবে ভিত্তি করে ফুডের ক্লাসিফিকেশন করা হয়েছে। তো যখন ফুডের ক্লাসিফিকেশন করবা, হয়তো দেখা যায় যে অনেকে ক্লাসিফাই না করেই বলে ফেললো প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল বা ওয়াটার। সেটা বললে হবে না, সেটা হচ্ছে শুধু কেমিক্যাল কম্পোজিশন। সো যখন ফুডের ক্লাসিফিকেশন বলা হবে, আমরা ভাগ করে বলবো যে স্যার অ্যাকর্ডিং টু ফুড অরিজিন, ফুডকে দুই ভাবে ক্লাসিফাই করা হয়েছে, একটা হচ্ছে এনিম্যাল অরিজিন, আর একটা হচ্ছে ফুড অফ ভেজিটেবল অরিজিন। দ্যাট মিনস হচ্ছে প্রাণীজ উৎস থেকে যেসব খাবার আসতেছে, আর একটা হচ্ছে তোমার ভেজিটেবল অরিজিন থেকে যেসব খাবার আসতেছে। অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন, ফুডকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল এন্ড ওয়াটার। সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন। নেক্সট আসো অ্যাকর্ডিং টু প্রিডমিনেন্ট ফাংশন। প্রিডমিনেন্ট ফাংশন অনুযায়ী ফুডকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রিডমিনেন্ট ফাংশন অনুযায়ী এখানে ভাগ করা হয়েছে 3 ভাগে। কিছু আছে তোমার বডি বিল্ডিং ফুড, কিছু আছে এনার্জি ইয়েল্ডিং ফুড, কিছু আছে প্রোটেক্টিভ ফুড। বডি বিল্ডিং ফুড যেটা, বডি বিল্ডিং ফুড কি কি? মিট, মিল্ক, ফিশ, এগ, পালস, দেন হচ্ছে তোমার গ্রাউন্ড নাট, এগুলো হচ্ছে আমার বডি বিল্ডিং ফুড। এনার্জি ইয়েল্ডিং ফুড, যেসব খাবার আমাদেরকে এনার্জি দিচ্ছে, সেটা হচ্ছে এনার্জি ইয়েল্ডিং ফুড। যেমন সিরিয়াল, সুগার, রোট,
and টার্বার্স, ফ্যাট, ওয়েলস, এগুলো হচ্ছে আমাদেরকে এনার্জি দিচ্ছে। ওকে, দেন আসো প্রোটেক্টিভ ফুড কি কি। প্রোটেক্টিভ ফুডের মধ্যে আছে ভেজিটেবল, দেন হচ্ছে ফ্রুটস, দেন হচ্ছে মিল্ক, এগুলো হচ্ছে আমার প্রোটেক্টিভ ফুড। নেক্সট চলে আসো অ্যাকর্ডিং টু নিউট্রিয়েন্ট ভ্যালু, এই অনুযায়ী ফুডকে কি কি ভাগে ভাগ করা হয়েছে। সিরিয়াল এন্ড মাইলেটস, দেন হচ্ছে তোমার পালস, লিগিউমস, দেন ভেজিটেবলস, নাটস এন্ড ওয়েল সিড, দেন হচ্ছে ফ্রুটস, দেন এনিম্যাল ফুড, দেন হচ্ছে তোমার ফ্যাটস এন্ড ওয়েলস, দেন সুগার এন্ড জেগারি, দেন কন্ডিমেন্ট এন্ড স্পাইসেস, এন্ড এট লাস্ট হচ্ছে মিসেলেনিয়াস ফুড। সো যখন আমরা ফুডের ক্লাসিফিকেশন করব তখন আমাদের এই চারটা ভাগে ভাগ করে বলতে হবে, অ্যাকর্ডিং টু ফুড অরিজিন, অ্যাকর্ডিং টু কেমিক্যাল কম্পোজিশন, অ্যাকর্ডিং টু প্রিডমিনেন্ট ফাংশন, এন্ড অ্যাকর্ডিং বাই নিউট্রিয়েন্ট ভ্যালু। এই জিনিসটা তোমাদের রিটেনে আসতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করবে না আশা করি, বাট মানে ভাইভাতে জিজ্ঞেস করতে দেখি নাই, বাট রিটেনে আসতে পারে যে অ্যালকোহল ইজ নট এ ফুড, সেটা জাস্টিফাই করো। সো জাস্টিফাইয়ের জন্য এই পয়েন্টগুলো। জাস্টিফাইয়ের জন্য এই পয়েন্টগুলো হচ্ছে দেখে নিবা। ওকে, ফুড অ্যাক্সেসরিজ এর মধ্যে কি কি আছে। ফুড অ্যাক্সেসরিজ এর মধ্যে আছে যে বেভারেজ যেটা বলি আমরা, সেটা হচ্ছে ডায়েট ইনক্লুডস এর মধ্যে হচ্ছে যে বেভারেজ ইনক্লুড করতে পারে, বা হচ্ছে তোমার আরো কিছু কিছু জিনিস ইনক্লুড করতে পারে, যেমন কফি, টি, বা হচ্ছে সফট ড্রিঙ্কস এর মধ্যে হচ্ছে পেপসি কোলা বা কোকা কোলা বা ফ্রুট জুস, এই জিনিসগুলো ফুড অ্যাক্সেসরিজ এর মধ্যে চলে আসে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা, proteins are made up of smaller unit of মানে স্মলার ইউনিট। প্রোটিন হচ্ছে কিছু কিছু ছোট ছোট ইউনিটের সমন্বয়ে হচ্ছে গঠিত, যেগুলোকে বলতেছে অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল কেন বলা হইলো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের রিটেন বলো, ভাইবা বলো, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যে বলছে, এসেনশিয়াল কেন বলা হয়েছে। এসেনশিয়াল এই জন্য বলা হয়েছে, the body cannot synthesize them in amount corresponding to its needs, then they must be obtained from the dietary protein. Essential যে অ্যামাইনো অ্যাসিড যেটা, সেটা অবশ্যই আমি ডায়েটরি প্রোটিন থেকে পাবো। আরেকটা জিনিস বলছে যে আমাদের বডি যেটা আছে, যে বডি ক্যান নট সিনথেসাইজ দ্যাম ইন অ্যামাউন্ট করসপন্ড টু ইটস নিড, আমাদের বডি এটাকে হচ্ছে যে ঠিক মতো সিনথেসাইজ করতে পারে না এটার প্রয়োজন অনুযায়ী। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কি কি আছে। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে এগুলো, মনে রাখার জন্য শর্টকাটে হচ্ছে পিভিটি টিমহল। দ্যাট মিনস হচ্ছে আমার লিউসিন, আইসোলিউসিন, দেন হচ্ছে লাইসিন, দেন হচ্ছে তোমার মিথিওনিন, দেন ফিনাইলালানিন, দেন হচ্ছে থ্রিওনিন, দেন ভেলিন, দেন ট্রিপ্টোফ্যান এন্ড হিস্টিডিন। সো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে পিভিটি টিমহল। যদি পিভিটি টিমহলের মতো বলি তাহলে হবে তোমার ফার্স্টে বলবো ফিনাইলালানিন, দেন হচ্ছে তোমার ভেলিন, দেন টিতে বলবো হচ্ছে থ্রিওনিন। ওকে, আবার টিমহল ট্রিপ্টোফ্যান, আইতে হচ্ছে আমার আইসোলিউসিন, এমতে হচ্ছে মিথিওনিন, এইচে হচ্ছে তোমার হিস্টিডিন, এ দেন হচ্ছে তোমার ডাবল এল। ওকে, ডাবল এল এ কি কি আসতেছে, ডাবল এল এ আসতেছে হচ্ছে তোমার লিউসিন আর একটা হচ্ছে আইসোলিউসিন, এগুলো হচ্ছে তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড।
নন এসেনশিয়াল এর মধ্যে কি কি আছে? আর্জিনিন, অ্যাসপারজিনাস আছে, দেন হচ্ছে তোমার সেরিন, দেন গ্লুটামিক অ্যাসিড, প্রুলিন এন্ড গ্লাইসিন। এইটা তোমার এমসিকিউ তে ইনভেরিয়েবলি আসে, সো এই জিনিসটাও ভুল করা যাবে না। এখানে এগুলো হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো, এই জিনিসগুলো হচ্ছে দেখে নিবা, নাইস টু নো এগুলো হচ্ছে তোমাদের জন্য। প্রোটিন যেটা, ওকে, প্রোটিন কি কি দিয়ে কম্পোজড হয়? তারা বলতেছে কার্বন, দেন হচ্ছে নাইট্রোজেন, সালফার, আর কি কি দিয়ে কম্পোজড হয় সেটা আমাদের জানতে হবে। বা প্রোটিন হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স বা হচ্ছে অর্গানিক বা নাইট্রোজেনাস কম্পাউন্ড, এটা জানতে হবে। প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে কি কি দিয়ে ডিফার করতেছে সেটা জানতে হবে। প্রোটিন আমাদের বডির কতটুকু কন্টেইন করতেছে, সেটা হচ্ছে প্রোটিন কন্টেইন 20% of our body weight in adults. ওকে, ফাংশন কি? প্রোটিনের ফাংশন তো ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে ভাইবাতে, ফার্স্টে বলবা হচ্ছে বডি বিল্ডিং বা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, দেন বলবা রিপেয়ার এন্ড মেইনটেনেন্স অফ বডি টিস্যু, দেন অসমোটিক প্রেসার মেনটেন করতেছে, সিনথেসিস অফ সার্টেন সাবস্টেন্সেস লাইক অ্যান্টিবডিজ, প্লাজমা প্রোটিন, হিমোগ্লোবিন, এনজাইম, হরমোন এন্ড কোয়াগুলেশন ফ্যাক্টর। সো যখন বলবে যে প্রোটিনের ফাংশন কি, এখানে প্রোটিন থেকে আমার ইম্পর্টেন্স হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট থেকে ডিফার করতেছে নাইট্রোজেনের মাধ্যমে। ঠিক আছে, কি কি দিয়ে প্রোটিন কম্পোজড হয়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এন্ড হচ্ছে আমার সালফার। প্রোটিন আমার দেহের 20% অফ দ্য বডি ওয়েট, আমার দেহের বডি ওয়েটের মধ্যে 20% হচ্ছে প্রোটিন। ফাংশন হচ্ছে বডি বিল্ডিং অর গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। যখন তোমরা গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বলবা তখন জিজ্ঞেস করবে যে গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি। সো গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের ডেফিনেশন অবশ্যই জানতে হবে তোমাদের, মিস করা যাবে না। দেন চলে আসতেছে এটা বডি টিস্যুকে রিপেয়ার করছে, মেইনটেনেন্স করছে, অসমোটিক প্রেসার যেটা আছে সেটাকে মেইনটেনেন্স করছে, কিছু কিছু জিনিস সিনথেসিসে সাহায্য করছে, যেমন অ্যান্টিবডিজ, প্লাজমা প্রোটিন, দেন হচ্ছে তোমার হিমোগ্লোবিন, এনজাইম, হরমোন, কোয়াগুলেশন ফ্যাক্টর। আরো কিছু জিনিস আছে। প্রোটিন যেটা, সেটা শরীরের ইমিউন মেকানিজমের সাথে সম্পর্কিত। ওকে, প্রোটিন আমাদের শরীরের ইমিউন মেকানিজমের সাথে সম্পর্কিত। এন্ড লাস্টেরটা যেটা 6 নম্বরটা দেখে নিবা, এন্ড লাস্টেরটা যেটা সেটা হচ্ছে প্রোটিন ক্যান অলসো সাপ্লাই এনার্জি 4 কিলোক্যালোরি পার গ্রাম। এটা বলতে পারে যে প্রোটিন যে এনার্জি সাপ্লাই দেয় কত কিলোক্যালোরি পার গ্রাম, বা 1 গ্রাম সমান কত কিলোক্যালোরি, 1 গ্রাম সমান 4 কিলোক্যালোরি। ঠিক আছে, প্রোটিনের সোর্স কি? যখন সোর্স বলবে তখন কিন্তু তুমি যে স্যার মাছ, মাংস কিংবা হচ্ছে মানে মিল্ক বা ডাল ঢালা বলতে পারবে না, তোমাকে অবশ্যই সেটা ভাগ করে বলতে হবে যে প্রোটিনের সোর্স কি কি। ফার্স্টে বলবা স্যার প্রোটিনের সোর্স হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে মানে প্রধানত 2 রকমের, একটা হচ্ছে এনিম্যাল সোর্স আর একটা হচ্ছে ভেজিটেবল সোর্স। এনিম্যাল সোর্সের মধ্যে আছে মিল্ক, এগ, আর একটা হচ্ছে মিট। ভেজিটেবল সোর্সের মধ্যে হচ্ছে পালসের, লিগিউম, গ্রিন, নাট, দেন হচ্ছে তোমার ড্রাইড পিয়াজ, এগুলো। সো অবশ্যই আমরা মাথায় রাখবো যখন আমাদের প্রোটিনের সোর্স জিজ্ঞেস করবে আমরা আলাদা করে বলতে হবে।
একবারে বললে হচ্ছে হবে না, দুই ভাগে প্রোটিনের সোর্সকে ভাগ করা হয়েছে, বা প্রোটিনের সোর্স প্রধানত হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অ্যানিমাল সোর্স, প্ল্যান্ট সোর্স, এইভাবে হচ্ছে বলতে হবে। রেফারেন্স প্রোটিন যেটা, তাদেরকে কেন রেফারেন্স প্রোটিন বলা হচ্ছে? যে রেফারেন্স প্রোটিন বলা হচ্ছে কারণ হাই বায়োলজিক্যাল ভ্যালু and digestibility, it contain all essential amino acids in adequate amount, আর একটা হচ্ছে 100% absorbable। সো এগুলো হচ্ছে আমার রেফারেন্স প্রোটিনের ক্রাইটেরিয়া। একটা হচ্ছে হাই বায়োলজিক্যাল ভ্যালু এন্ড ডাইজেস্টিবিলিটি, দেন হচ্ছে এটা কন্টেইন করছে অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস ইন এডিকিউট অ্যামাউন্ট, এবং অ্যাট লাস্ট হচ্ছে 100% অ্যাবজর্বেবল। সেকেন্ড ক্লাস প্রোটিন যদি বলা যায় সেকেন্ড ক্লাস প্রোটিন কি, তখন কি বলবা? তখন বলবা যে ভেজিটেবল প্রোটিন আর নোন এজ সেকেন্ড ক্লাস প্রোটিন। সো ভেজিটেবল থেকে বা ভেজিটেবলের সোর্স থেকে আমরা যেসব প্রোটিন পাচ্ছি তাদেরকে বলা হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। কেন এটাকে সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হচ্ছে? কারণ তারা হচ্ছে চিপ, ইজিলি অ্যাভেলেবল, কনজিউম দ্য মেইন বাল্ক অফ দ্য ফুড। ঠিক আছে, in developing countries cereal and pulse are the main source of dietary protein. That means হচ্ছে যে উন্নয়নশীল দেশে সিরিয়াল এবং পালস হচ্ছে ডায়েটারি প্রোটিনের মেইন সোর্স। সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন যেটা, সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন মানে কাকে বলতেছে? সেখানে তোমরা একটা টার্ম যেটা, সেটা হচ্ছে লিমিটিং অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, লিমিটিং অ্যামাইনো অ্যাসিড যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে মানে একটা খাদ্যের মধ্যে সব অ্যামাইনো অ্যাসিড থাকতেছে না বা সব প্রোটিন থাকতেছে না, কিছু কিছু ডেফিসিয়েন্সি হচ্ছে। যেমন তোমার যদি আমরা বলি যে ভেজিটেবল আর একটা হচ্ছে তোমার এখানে রাইসের কম্বিনেশন। ঠিক আছে, ভেজিটেবলের মধ্যে কি থাকতেছে না? ভেজিটেবল বা এই জাতীয় খাবারের মধ্যে তোমার লাইসিন এবং থ্রিওনিন থাকতেছে না, আর পালসের মধ্যে হচ্ছে মিথিওনিন থাকতেছে না। যখন ভেজিটেবল আর পালস মিক্সচার করে কি বানাচ্ছি, যখন ভেজিটেবল বা হচ্ছে তোমার পালস মিক্সচার করে বা হচ্ছে আমরা খাবার বানাচ্ছি বা খিচুড়ি বানাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই ডেফিসিয়েন্সি গুলো থাকতেছে না। ঠিক আছে, সো লিমিটিং অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে এটা। লিমিটিং অ্যামাইনো অ্যাসিড যেটা, সেটা হচ্ছে ম্যান ডিরাইভড প্রোটিন, দেন ভ্যারাইটি অফ সোর্স, এনিম্যাল বা ভেজিটেবল প্রোটিন থেকে আমরা হচ্ছে পাই। এদের মধ্যে কি কি থাকে না, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। যেমন কিসের মধ্যে আমাদের লাইসিন এবং থ্রিওনিন থাকে না, রাইসের মধ্যে। পালসের মধ্যে আমার কি থাকতেছে না, মিথিওনিন থাকতেছে না। সো দুইটা যখন আমরা কম্বিনেশন করছি তখন আমার ডেফিসিয়েন্সি থাকতেছে না। ডেইলি রিকোয়ারমেন্টস অফ প্রোটিন যেটা, সেটা হচ্ছে 1 গ্রাম পার কেজি। এটা স্পেশালি ডিপেন্ড করছে এজের উপরে বা ফিজিওলজিক্যাল স্টেটের উপরে অথবা সেক্সের উপরে। সো এগুলোর উপরে হচ্ছে আমার ডেইলি রিকোয়ারমেন্ট অফ প্রোটিনটা ডিপেন্ড করছে। ইভলিউশন অফ দ্য প্রোটিন, ঠিক আছে, আমরা লাস্টের যে জিনিসটা সেটা হচ্ছে পড়বো। দ্য প্যারামিটার ইউজ ফর ইভলিউশন অফ প্রোটিন, যেটা কি কি আছে, যে আমি প্রোটিন যে জিনিসটা বা প্রোটিন কতটুকু গ্রহণ করতেছে সেটা আমি কিভাবে ইভলিউশন করব। দ্য এস্টিমেশন অফ দ্য বায়োলজিক্যাল ভ্যালু, দেন ডাইজেস্টিবিলিটি কোএফিসিয়েন্ট, দেন হচ্ছে তোমার প্রোটিন এফিসিয়েন্সি রেশিও, দেন নেট প্রোটিন ইউটিলাইজেশন, মানে হচ্ছে এনপিইউ। অনেক জায়গায় হচ্ছে এনপিইউ ওয়ার্ডটা ইউজ করে বা এনপিইউ টার্মটা ইউজ করে, সো এনপিইউটা জানতে হবে। অ্যাসেসমেন্ট অফ দ্য প্রোটিন নিউট্রিশন স্টেট বা স্ট্যাটাস, এই জিনিসটা হচ্ছে তোমরা কিভাবে অ্যাসেসমেন্ট করবা। অ্যাসেসমেন্ট করবা হচ্ছে 4 ভাবে। ফার্স্টে হচ্ছে তোমার আর্ম মাসল সার্কামফারেন্স, দেন ক্রিয়েটিনিন হাইট ইন্ডেক্স, নাম্বার 3 সেটা হচ্ছে তোমার সিরাম
অ্যালবুমিন এন্ড ট্রান্সফারিন। নাম্বার 4 হচ্ছে টোটাল, প্রোটিন, নাইট্রোজেন এক্সেট্রা। এই জিনিসগুলো চলে আসবে। সো অ্যাসেসমেন্ট অফ প্রোটিন স্ট্যাটাসের মধ্যে আমার চারটা জিনিস, যে অ্যাসেসমেন্ট অফ প্রোটিন নিউট্রিশন স্ট্যাটাস, চারটা জিনিস হচ্ছে তোমার আর্ম মাসল সার্কামফারেন্স, দেন হচ্ছে ক্রিয়েটিনিন হাইট ইন্ডেক্স, নাম্বার 3 হচ্ছে সিরাম অ্যালবুমিন এন্ড ট্রান্সফারিন, নাম্বার 4 হচ্ছে টোটাল প্রোটিন, নাইট্রোজেন এক্সেট্রা। ফ্যাট যেটা কি, ফ্যাট হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা হচ্ছে সলিড। তাদেরকে আর কি বলা হয়, তাদেরকে ওয়েলও বলা হয়। তো কিভাবে ক্লাসিফাই করা হচ্ছে, ফ্যাটকে তিন ভাবে এখানে ক্লাসিফাই করা হয়েছে। একটা হচ্ছে তোমার সিম্পল লিপিড, মানে ফ্যাট বা লিপিডকে তিন ভাবে ক্লাসিফাই করা হয়েছে। একটা হচ্ছে সিম্পল লিপিড, দেন হচ্ছে তোমার কম্পাউন্ড লিপিড, দেন হচ্ছে তোমার ডিরাইভড লিপিড। সো তিন রকমের। সিম্পল লিপিডের মধ্যে হচ্ছে ট্রাইগ্লিসারাইড, কম্পাউন্ডের মধ্যে হচ্ছে তোমার ফসফোলিপিড, এবং ডিরাইভড লিপিড যেটা, ডিরাইভড লিপিডের মধ্যে আসবে হচ্ছে আমার কোলেস্টেরল। ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এখানে দুইটা জিনিস, যেটা একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। সো এক্সাম্পল গুলো হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে তোমার পামেটিক অ্যাসিড আর একটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা হচ্ছে ওলিক অ্যাসিড। আবার আসতে পারে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এমসিকিউতে, এটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড। এখন কোনটা কোথায় পাওয়া যাচ্ছে? ওকে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা হচ্ছে মোস্টলি ফাউন্ড ইন ওয়েল। এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা এসেনশিয়াল কেন বলা হচ্ছে, কারণ তারা হিউম্যান বডিতে সিনথেসাইজ হয় না। এটার মধ্যে আমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিনোলেইক অ্যাসিড। এটা হচ্ছে সার্ভ অ্যাজ এ বেসিক ফর দ্য প্রোডাকশন অফ আদার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেমন লিনোলেনিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। ওকে, সো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে আমার এই জিনিসগুলো চলে আসতেছে, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, দেন হচ্ছে আমার অ্যারাকিডোনিক অ্যাসিড। যে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নট অল পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আর একটা হচ্ছে যে লিনোলেইক অ্যাসিড ইজ অ্যাবান্ডেন্টলি ফাউন্ড ইন ভেজিটেবল অয়েল। যে লিনোলেইক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে যে আমার পর্যাপ্ত পরিমাণে ভেজিটেবল অয়েলের মধ্যে পাওয়া যায়। দেন চলে আসো যে তোমার এই যে আমি বললাম যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এগুলোর সোর্স কি কি। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হচ্ছে এখানে তিনটা বলা হয়েছে। একটা হচ্ছে তোমার লিনোলেইক অ্যাসিড, দেন হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, এবং এট লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমাদের লিনোলেনিক অ্যাসিড। সো ফার্স্টে হচ্ছে লিনোলেইক অ্যাসিড। এটার সোর্স কি কি? এটার সোর্স হচ্ছে তোমার সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, দেন হচ্ছে সয়াবিন অয়েল, দেন মাস্টার্ড অয়েল, দেন পাম অয়েল বা কোকোনাট অয়েল। এগুলো হচ্ছে তোমার লিনোলেইক অ্যাসিডের সোর্স। অ্যারাকিডোনিক অ্যাসিড যেটা, অ্যারাকিডোনিক অ্যাসিডের সোর্স কি কি? অ্যারাকিডোনিক অ্যাসিডের সোর্স হচ্ছে তোমার মিট, এগ, দেন হচ্ছে মিল্ক। লিনোলেনিক অ্যাসিড, এটার সোর্স কি? এটার সোর্স হচ্ছে সয়াবিন অয়েল, দেন হচ্ছে তোমার গ্রিন লিফি ভেজিটেবল। সোর্সকে আরো কিছু ভাবে বলা হয়েছে, যে এখানে সরি, সোর্সকে আমরা তো সোর্স বলি নাই ফ্যাটের। ওকে, সো ফ্যাটের সোর্স হচ্ছে ভাগ করে যদি বলি, একটা হচ্ছে এনিমেল ফ্যাট আর একটা হচ্ছে ভেজিটেবল ফ্যাট কিংবা আদার সোর্স থেকে আসে। এনিমেল ফ্যাটের মধ্যে হচ্ছে ঘি, বাটার, মিল্ক, চিজ, এগ, এগুলো আসতেছে। ভেজিটেবল ফ্যাটের মধ্যে কি কি আসতেছে? ভেজিটেবল ফ্যাটের মধ্যে তোমার আসতেছে গ্রাউন্ড নাট, মাস্টার্ড, এগুলো আসতেছে। আদার সোর্সের মধ্যে কি আসতেছে? আদার সোর্স যেটা, সেটা হচ্ছে মানে কিছু কিছু জিনিসের মধ্যে খুবই সামান্য পরিমাণে পাওয়া যায়।
যেমন সিরিয়াল, পালস, নাট, ভেজিটেবল খুবই সামান্য পরিমাণে। তো মেইনলি আমরা এনিম্যাল আর ভেজিটেবল ফ্যাটি বলবো। ফাংশন কি? ফ্যাট সাপ্লাই এনার্জি 9 কিলোক্যালোরি পার গ্রাম। দ্যাট মিন্স হচ্ছে ফ্যাটের ক্ষেত্রে 1 গ্রাম ইকুয়াল টু 9 কিলোক্যালোরি। ফ্যাটের ফাংশন যেটা, সেটা হচ্ছে এসেনশিয়াল ফর অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিবল ভিটামিন। ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্ব হওয়ার জন্য আমার ফ্যাটটা খুব জরুরি। ইট মেক্স ফুড প্যালাটেবল, এটা খাদ্যকে স্বাদযুক্ত করে তোলে। ইট স্টিমুলেটস দ্য সিক্রেশন অফ বাইল অ্যাসিড, এটা বাইল অ্যাসিড সিক্রেশনকে স্টিমুলেট করে। ইট ইজ এ প্রিকারসর ফর দ্য সিনথেসিস অফ স্টেরয়েড হরমোন, এটা স্টেরয়েড হরমোন সিনথেসিসের একটা প্রিকারসর। গিভ সাপোর্ট টু দ্য ভিসেরা, এটা ভিসেরাকে সাপোর্ট প্রদান করে। ফ্যাট যেটা গিভ প্রোটেকশন ফ্রম। আসসালামু আলাইকুম, কথা শোনা যাচ্ছে না স্যার? ঠিক আছে ফোন দেন ভাই, স্যার একটু ফোন দেন। স্যার ক্লিয়ার হচ্ছে না, শোনা যাচ্ছে না স্যার। স্যার ভলিউম আসতেছে না স্যার। স্যার কিছু শুনতেছি না। স্যার আনমিউট করেন স্যার আপনারটা। না স্যার শোনা স্যার যাচ্ছে না। আনমিউট হয়ে আছে স্যার, আপনার ইয়েটা মিউট করতে হবে স্যার। আনমিউট আছে, এটা স্যার মিউট করতে হবে। রেড হয়ে আছে, এটা গ্রিন করতে হবে। ওই যে মাইক্রোফোনের বাটনটা আনমিউট হয়ে আছে, এর জন্য শোনা যাবে না কথা বললে। স্যার গো মিটিং এর আনমিউটটা মিউট করতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু কথা আসতেছে না। এটা ওই একটু বের হয়ে আবার জয়েন দেন স্যার, একটু লিভ নিয়ে গো মিটিং থেকে আবার জয়েন দেন। এখন শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আমাদের আগের রেকর্ডটা কি কন্টিনিউ হচ্ছে নাকি না? স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, কথা শোনা যাচ্ছে স্যার। জি স্যার, আচ্ছা স্যার। আমাদের লাস্টের স্লাইড যেটা ছিল, লাস্টের স্লাইড ছিল হচ্ছে তোমার হার্মফুল এফেক্ট অফ ফ্যাট। এটার মধ্যে হচ্ছে ওবেসিটি, দেন হচ্ছে টোটো স্কিন, দেন করোনারি হার্ট ডিজিজ, দেন ক্যান্সার, দেন হচ্ছে স্কিন লেশন, এই জিনিসগুলো চলে আসবে। সো আমরা কি পড়লাম? নিউট্রিশন পড়লাম, দেন ফুড পড়লাম, ফুডের ফাংশন পড়লাম, দেন হচ্ছে ডায়েট পড়লাম আজকে, দেন হচ্ছে তোমার প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড পড়লাম, দেন হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ফুড। সবগুলো কিন্তু লাগবে। ক্লাসিফিকেশন অফ ফুড কিন্তু তোমার মিস করবা না, যে একটা ক্লাসিফিকেশন দুইটা বললাম, নট লাইক দ্যাট। জিজ্ঞেস করে কিন্তু ভেঙে ভেঙে যে ফুডের অরিজিন অনুযায়ী ক্লাসিফাই করো বা কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী ক্লাসিফাই করো, ভেঙে ভেঙে কিন্তু জিজ্ঞেস করে। বা প্রিডোমিনেন্ট ফাংশন অনুযায়ী ক্লাসিফাই করো, জিজ্ঞেস করবে কিন্তু। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড মাস্ট, কি কি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আছে সেটা জিজ্ঞেস করে। নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার প্রোটিন, যেটা প্রোটিনের মধ্যে হচ্ছে প্রোটিনের এইসব কিছু জিনিস লাগবে, ফাংশন লাগবে প্রোটিনের সোর্স লাগবে, রেফারেন্স প্রোটিন লাগবে, সেকেন্ড ক্লাস প্রোটিন লাগবে, সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন যেটা সেটা হচ্ছে লাগবে। ওকে, দেন হচ্ছে তোমার কিভাবে তুমি অ্যাসেস করবা নিউট্রিশন। দেন তোমার ফ্যাটের মধ্যে হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট কি, স্যাচুরেটেড ফ্যাট কি, দেন হচ্ছে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কি, এই জিনিসগুলো লাগবে। ডায়েটরি সোর্স অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দেন ফ্যাটের ফাংশন, ফ্যাটের টাইপ,
আমার ডেইলি রিকোয়ারমেন্টে 20% ফ্যাট লাগতেছে, এই জিনিসটা হচ্ছে লাগবে হার্মফুল এফেক্ট অফ ফ্যাট।